আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা দেখব হচ্ছে এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে আমাদের কল টু অ্যাকশন ডিজাইন করতে পারি, অর্থাৎ আমাদের একটা পেজ ডিজাইন করার পরে বা একটা ই কমার্স বলেন, যে কোনো সময় আমাদের একটা কল টু অ্যাকশনের প্রয়োজন পড়ে, এটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি এবং কাস্টমাইজ করতে পারি আমরা সেটা দেখব। পাশাপাশি আমরা দেখব হচ্ছে মিডিয়া কারুসেল, অর্থাৎ আপনি কিভাবে আপনার মিডিয়াগুলোকে আপনি কারুসেল আকারে ক্রিয়েট করবেন বা কাস্টমাইজ করবেন সেগুলো আমরা দেখব। তো চলেন কথা না বাড়ি আমরা শুরু করি। যেটা করবেন আপনারা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে একটা পেজ ক্রিয়েট করে নেবেন, দেন সেখানে আপনি এডিট উইথ এলিমেন্টর করলেই কিন্তু এরকম একটা অপশনে চলে আসবে। তো আমি যেটা করেছি, একটা সেকশন নিয়েছি এখান থেকে, দেন এখান থেকে মিনিমাম হাইট দিয়েছি, ঠিক আছে। তার আগে বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের এই এলিমেন্টরের প্লেলিস্টটা সম্পূর্ণ পেতে আমাদের প্লেলিস্টটা ফলো করবেন, ঠিক আছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। যারা প্লেলিস্টটা ফলো করে এখনো পর্যন্ত রানিং আছেন আমাদের সাথে কন্টিনিউ করতেছেন, যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন এবং ইনবক্স করতে পারেন আমাদের জিমেইলে, অথবা আমাদের যে কোনো আমাদের সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো চলেন তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি, ঠিক আছে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে বললাম মিডিয়া কারুসেল দেখবো এন্ড হচ্ছে কল টু অ্যাকশন। তো প্রথমে আমরা দেখি হচ্ছে মিডিয়া কারুসেল। হ্যাঁ, তো মিডিয়া কারুসেলটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখি। তো এটাকে আমি যদি একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পারবেন এখানে একটা কারুসেল টাইপ পেয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখেন কয়টা আছে, 1 2 3 4 5টা। তার মানে 1 2 3 4 5, আমাদের এখানে কিন্তু 5টা আছে। তো আমি যদি এগুলোকে ডিলিট করে দেই, ক্লোজ করে দেই, একটাকে রাখি, তাহলে দেখেন এখানে কিন্তু একটা শো করতেছে, ঠিক আছে। সো এখানে আমরা এখন যেটা করব, এটাকে এডিট করব, তাই না। তো এখানে পেন বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে স্লাইডস দেখতে পাচ্ছেন, এখানে আছে প্রথমে স্ক্রিন। এটা আসলে কি হবে, স্ক্রিনটা কি হবে, ক্যারোসেল হবে নাকি আপনার স্লাইড শো হবে, ঠিক আছে। আমরা কিন্তু এটাকে বলে দিতে পারি। সো আমাদের যখন কয়েকটা কন্টেন্ট থাকবে তখন আমরা এটা দেখতে পারবো, তাও আমরা একটু পরে দেখছি এই ব্যাপারটা। তো প্রথমে আমরা যেটা করবো, এটা আসলে কিভাবে অ্যাড করবো সেটা দেখি। তো এই যে আইটেম দেখতে পাচ্ছেন স্লাইডস, এখানে ক্লিক করবেন, করার পরে দেখতে পারবেন যে হচ্ছে এখানে ইমেজ দেওয়ার অপশন আছে, আবার এখানে ভিডিও দেওয়ার অপশন আছে। সো আমরা এখন একটা ইমেজ দিয়ে দেখি। এখানে একটা ইমেজ দিলাম আমি, এটা কিন্তু একটা আমাদের ইমেজ পেয়ে গেল। হ্যাঁ, পাশাপাশি আমরা এখানে লিংক, আমরা এখানে আসলে মিডিয়া লিংক দিতে পারি বা কাস্টম ইউআরএল দিতে পারি। তো আমি এখন দিব না, এখানে এইভাবে মিডিয়া দিতে পারেন। আর এখানে ভিডিওতে ক্লিক করে আপনি এখানে ভিডিও চ্যানেল লিংক দিতে পারেন, অথবা এখানে হচ্ছে ডাইনামিক থেকে আপনি লিংক দিতে পারবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে কিন্তু লিংক দিয়ে দিতে পারি। আসলে এটা আপনার ইয়ার উপর ডিপেন্ড করবে আপনি কি দেবেন, ঠিক আছে, চাহিদা। সো এখান থেকে আমরা এটাকে ইমেজে রাখি আপাতত। এরপরে এখানে অ্যাড আইটেম চাইলে আপনি এখান থেকে কাস্টমলি অ্যাড করতে পারেন, আর না চাইলে এখান থেকে ডুপ্লিকেটও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। সো এরপরে আছে এই যে ইফেক্ট। ইফেক্ট আসলে এই যে এখানে যে ইফেক্টটা কাজ করে সেটা আসলে কি কাজ করবে, প্যাড কাজ করবে, নাকি হচ্ছে আপনার কিউব কাজ করবে, নাকি আপনার হচ্ছে স্লাইড কাজ করবে। আমাদের স্লাইডে থাক, আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা আপনি নিয়ে নেবেন। এরপর হচ্ছে স্লাইডস পার ভিউ, অর্থাৎ এখানে একটা ভিউতে আপনি কতগুলো স্লাইডস দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি কিন্তু সেট আপ করে দিতে পারবেন। আপনি যদি চান 5টা, তাহলে এখানে 5টা দেখতে পারবেন, আর যদি চান যে না ডিফল্ট ভাবে যে কয়টা থাকে সে কয়টা, আপনি তাহলে ওইভাবে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্লাইড টু স্ক্রোল। এটা আসলে স্লাইড টু স্ক্রোল হবে, যখন আপনি স্ক্রোল করবেন এগুলো আসলে কয়টা দেখাবে এখানে, ঠিক আছে, সেটাও এখানে আপনি বলে দিতে পারবেন কিন্তু। সো এই স্লাইডটা। আর এরপর হচ্ছে এখানে হাইট উইথ আছে, এই দেখেন আমরা হাইটটা বাড়াচ্ছি এখান থেকে, আর এখান থেকে আমরা চাইলে কিন্তু উইথটা বাড়াইতে পারি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এগুলো কাজ করে। সো এখানে এই মুহূর্তে কিছু নেই, এডিশনাল অপশনে হচ্ছে এটা একটু পরে দেখতেছি। তার আগে আমরা এখান থেকে কয়েকটা আইটেম অ্যাড করে নিচ্ছি, 1 2 3 4, ঠিক আছে। আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করলাম বোঝানোর স্বার্থে। সো এখানে প্রথমে আমরা যেটা বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে স্ক্রিন, তাই না। তো স্ক্রিনটা কিভাবে করে, এখানে দেখেন অটোমেটিক্যালি স্লাইড হচ্ছে, এই যে এটা কিন্তু স্লাইড বলে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি হয়, জাস্ট আমি আপনাদের তাড়াহুড়া করে দেখানোর জন্য একটু করতেছি। এটা অটোমেটিক কিন্তু স্লাইড হবে। সো আপনি চাইলে এটাকে কি করতে পারেন, ক্যারোসেল আছে, আপনি চাইলে এটাকে স্লাইড করতে পারেন, স্লাইড শো করতে পারেন।
স্লাইড শো হচ্ছে, ঠিক আছে, একটা একটা করে যাচ্ছে। এখানে কিন্তু স্টাইলটা কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে, দেখেন একটু, এই দেখেন আমরা কিন্তু স্টাইল ভিন্ন হয়ে গেছে, এটা একটা স্লাইড শোর মতো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে কভার ফ্লো, আপনি চাইলে এটাকে কভার ফ্লো করে দিতে পারেন, এইভাবে করে দেবেন। দেখেন আমরা কিন্তু একটা একটা কভার ফ্লো দেখতে পাচ্ছেন। আমাদের এরকম ধরনের কিছু কিন্তু মাঝে মধ্যে কিন্তু স্টাইল আমাদের প্রয়োজন পড়ে, বিশেষত যারা তাদের কাজগুলোকে তাদের শোকেস করাইতে চায় বিভিন্ন লিস্টিং বা এই টাইপের যে কোনো ছোটখাটো ব্যাপারগুলোকে স্লাইড টাইপের আপনি কিন্তু এই ধরনের ভাবে করতে পারবেন, ঠিক আছে। সো আমাদের হচ্ছে আচ্ছা আমাদের এইটাই থাক। আর হচ্ছে আমরা এখান থেকে যা করব, এখান থেকে এগুলো তো দেখলাম, এখন আমরা যেটা করব এডিশনালে আসবো। এডিশনাল থেকে দেখেন এই যে পাশে দেখেন একটা অ্যারো টাইপ শো করতেছে, হ্যাঁ এই যে এখানে অ্যারো শো করতেছে, এটা কিন্তু এখানে ইয়া করানো আছে, ওপেন করা আছে। আমরা যদি এটা অফ করে দেই তাহলে কিন্তু এটা এখানে অ্যারো শো করবে না, দেখেন এখন কিন্তু নাই। সো এটা এখানে অন করে থাকবে। আপনি যদি চান এই যে অ্যারোটা শো করাবেন তাহলে অন করে রাখবেন, আর যদি চান যে না শো করাবেন তাহলে অফ করে রাখবেন। এরপর আমাদের যেটা আছে এখানে দেখেন হোভার আছে, আমরা চাইলে ওভারলে আছে, আমরা চাইলে এগুলো কি করতে পারি, টেক্সট ওভারলে দিতে পারি, যে এখানে টাইটেল শো করাইতে পারি, ক্যাপশন শো করাইতে পারি, ডেসক্রিপশন শো করাইতে পারি। এটার অ্যানিমেশনটা হবে হচ্ছে ফ্যাডিং, ঠিক আছে। তারপরে ইমেজটা ফুল সাইজ হবে, ইমেজের কভার করে দিতে পারি, ঠিক আছে। এইভাবে কিন্তু এগুলো আমাদের কাজ করে। সো এখানে আর কিছু নেই দেখার মতো। এরপরে আমরা স্টাইলে আসবো, আসার পরে এখানে এই যে একটার পর একটা স্পেস পাচ্ছে, আমরা কিন্তু এটা এখান থেকে করে দিতে পারবো। এরপরে এখানে আমরা বর্ডার কালার দিতে পারবো, দেন হচ্ছে বর্ডার কালার দিলে আমাদের কি করতে হবে, আমাদের একটা করে বর্ডার কালার পেয়ে যাবে, ঠিক আছে। সো এরপরে যেটা আছে আমাদের পেডিং আছে, এরপর নেভিগেশন। এরপর নেভিগেশনের সাইজ, এই যে অ্যারো সাইজ আমরা দেখতে পারি, অ্যারো সাইজ কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখেন অ্যারো কালার আমরা কি করে দিলাম, রেড করে দিলাম, আমি তো রেড পাচ্ছি, এই যে অ্যারো, এটাকে অ্যারো বলা হয়। এবার হচ্ছে প্রেজেন্টেশন আউটসাইড, অর্থাৎ এই যে নিচে পাচ্ছি, আপনি চাইলে এটাকে ইনসাইড করতে পারেন, অর্থাৎ এই প্রেজেন্টেশনটা এটার উপরে শো করবে, ঠিক আছে। সো আউটসাইডই থাক। এরপর এটার সাইজটাকে আপনারা একটু কন্ট্রোল করতে পারেন, এখান থেকে সাইজটাকে কন্ট্রোল করতে পারি। এরপর এখানে কালার দেব। তারপর হচ্ছে প্লে আইকন, অর্থাৎ এখানে যদি কোনো ইয়া থাকতো, অর্থাৎ ভিডিও থাকতো, তাহলে এই যে প্লে আইকনের কালারটা কেমন হবে এবং এটার সাইজটা কেমন হবে সেটা আমরা দিতে পারবো। এরপরে ওভারলে এটা আসলে কতটুকু পরিমাণ হবে এবং টেক্সট কালারটা কেমন হবে, টেক্সটটা কেমন হবে এবং টাইপোগ্রাফিটা কেমন, সেটাও কিন্তু আমরা এখান থেকে মেইনটেইন করতে পারবো। এরপরে হচ্ছে লাইট বক্স, অর্থাৎ এখানে ক্লিক করলে যে লাইট বক্সটা পায় বা যেটা পাচ্ছে সেটা পাবে, এটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে ভিডিও উইথটাও আমরা বলে দিতে পারবো যে এটা উইথটা হবে এত, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে এসে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে এখানে যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে প্রেজেন্টেশন হাবিজাবি এই ধরনের যত ব্যাপারগুলো আছে আপনার সবগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এরপরে আমরা এখন একটু আপডেট করি, আপডেট করে দেখি আসলে এটা কিভাবে কেমন হলো। আপডেট করা শেষ, একটু ভিউ করি। এটা রিলোড হতে হতে আমরা আরেকটা অ্যাডভান্স দেখে আসি, সেটা হচ্ছে কি বলে এটাকে, কল টু অ্যাকশন, ঠিক আছে। সো এই যে কল টু অ্যাকশনটাকে আমরা এখানে নিয়ে আসলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, দেখেন কল টু অ্যাকশন কিন্তু এখানে পেয়ে গেছে। এটা আসলে এই যে এখানে ইমেজ একটা দিতে হবে আমাদেরকে, একটা ইমেজ দিই প্রথমেই, এই ইমেজটা দিয়ে দিই, এখানে ইমেজটা এখানে পেয়ে গেছে। সো আমরা কিন্তু চাইলে এখানে লেফট রাইট করতে পারি, যে ইমেজটা রাইট শো করব আর ইমেজটা আমরা টেক্সট বা কন্টেন্ট গুলো আমাকে লেফটে শো করবো, আবার আমরা চাইলে লেফট, এভাবে আর কি আমাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে আমরা কিন্তু ইউজ করতে পারি, বা আপনি চাইলে টপেও রাখতে পারেন, ঠিক আছে। ডিফল্ট ভাবে টপে থাকে, আপনি চাইলে করতে পারেন। এরপর স্ক্রিন আছে, স্ক্রিনটা আপনি এখানে কভার করবেন, অর্থাৎ কন্টেন্ট গুলো ভিতরে থাকবে আর বাকিগুলো স্ক্রিনটার উপরে থাকবে না। ক্লাসিক করবেন, ক্লাসিক করলে এরকম, কভার করলে এইরকম, ঠিক আছে। সো আপাতত ক্লাসিক থাক। এরপরে হচ্ছে ইমেজ সাইজটা আমরা এখান থেকে ফুল করে দিতে পারি, কাস্টমলি আমরা সাইজ করে দিতে পারি ইমেজের সাইজটা। এরপরে যেটা আছে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট অর্থাৎ এই যে টাইটেল, সাবটাইটেল এবং বাটন, আমরা কিন্তু এগুলোকে আমরা আমাদের মতো কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, এবং চাইলে আমরা এখান থেকে আইকন ইউজ করতে পারবো, ঠিক আছে। এখানে ইমেজ আছে, আমরা চাইলে এখানে আইকন ইউজ করতে পারি। সো আইকন যদি ইউজ করেন তাহলে যে এটা গেল, এখান থেকে আমরা এটাকে অফও করে রাখতে পারবো। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে রিবন। রিবন হচ্ছে গত ভিডিওতে আমরা বলেছিলাম যে রিবনটা হচ্ছে এই যে এখানে একটা ব্যাজ শো করে, সেটাকে বলা হচ্ছে রিবন। সো আমি যদি এখানে একটা টেক্সট দেখি, যে টেক্সট দেখেন এখানে একটা রিবন পাচ্ছি, ঠিক আছে, একটা ব্যাজ টাইপের
অপশন পাচ্ছি। আমি চাইলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবো এবং টেক্সট কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। ঠিক আছে, সো দরকার নেই, এটা আসলে এভাবেই কাজ করে। আপনি চাইলে এখান থেকে যে কন্টেন্ট পাচ্ছে, এরপরে এখান থেকে দেখবেন কন্টেন্ট আছে, এখানে আপনি এই যে এটার থেকে টাইটেলটা চেঞ্জ করে দেবেন এখান থেকে, আর সাব হেডিংটা চেঞ্জ করে দেবেন এখান থেকে, এরপরে হচ্ছে বাটন টেক্সটটা থাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন, এবং এখানে ডাইনামিক বাটন অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে রিবনটা দিতে পারেন। রিবনটা দিয়ে আমরা এখান থেকে ইয়া করতে পারি, আমাদের টেক্সট দিলাম আমরা স্টাইল থেকে, এটাতে কিন্তু আমরা কি করতে পারবো, রিবনটাকে আমরা কিন্তু কালার পরিবর্তন করতে পারবো। দেখেন এই যে হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে বা করা হয়। সো এটা একটু আপডেট করি, আপডেট করার পরে আমরা একটু রিলোড দেব, একা রিলোড হচ্ছে। তাহলে দেখেন এগুলো হচ্ছে আমাদের কারুজেল অর্থাৎ স্লাইডস, আর এগুলো হচ্ছে আমাদের কি কল টু অ্যাকশন। সো এগুলো আসলে এভাবেই কিন্তু কাজ করে, এভাবে কাজ করা হয় বা এইভাবে আমরা কিন্তু কাজ করে থাকি। সো যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।